এ ভাই দৌড়াচ্ছেন কেন? কি হয়েছে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমি একজন এমবিবিএস ডাক্তার দরকার ফেসবুক সম্বন্ধে। প্রতিদিনই ফেসবুকে দেখি ডাক্তার আর ডাক্তার, কোনটা যে আসল ডাক্তার? আপনি যে আসল ডাক্তার চিনবেন কি করে? আজকে যে প্রেস খুলেছে, কালকে সে কফি মাস্টার, কফি ডাক্তার। এই সেটাই তো কফি সমস্যা। ডাক্তারের কবলে পড়লে কিন্তু আপনার পেজও যাবে, প্রোফাইলও যাবে। আমি এই কফি ডাক্তারের পাল্লায় পড়ে তো আমার অনেক ক্ষতি হয়ে গেছে ভাই। আর এই যে আপনার সারা জীবনের পরিশ্রমই ধ্বংস হয়ে যাবে ধ্বংস হয়ে কফি গেছে। ডাক্তারের পাল্লায় পড়লে। এই জন্য আমার একজন অরিজিনাল একজন ফেসবুক ডাক্তার দরকার। যদি ফেসবুকের অরিজিনাল ভালো একজন ডাক্তারের আপনি সন্ধান চান, আমি স্পেশাল ভাবে কারোর নাম বলছি না, তবে যারা সফল কন্টেন্ট ক্রিয়েটার, যারা ফেসবুক গাইডলাইনের উপরে কথা বলে, তাদের কথা শুনবেন। এই আজগরা পেজ খুলে কালকে যে ডাক্তারি করছে, ও হলো কম্পাউন্ডারেরও যোগ্যতা নেই ওর, ঠিক আছে? এদের কথা শুনবেন না। যার প্রোফাইলটা দেখবেন ভারী আছে, ভারী বোঝেন, যার প্রোফাইলে বেশ ভিউ টিউ আছে, লাইক আছে, কমেন্ট আছে, যার কাছে মানুষ যায়, যার কাছ থেকে মানুষ কাজ শেখে, এমন একজনের কাছে যাবেন। আজকের প্রোফাইল খুলে কালকেই যে ডাক্তারি শুরু করছে, ও ভয়ঙ্কর, ও হাতুড়ি ডাক্তার। ও আপনার পেজ এবং প্রোফাইলকে যে কোনো সময় ডুবিয়ে দিতে পারে। ভাই আমি কালকে দেখলাম একজনের 5,000-এর নিচে ফলোয়ার। সে বলতেছে যে ভাই নতুনদেরকে আমি বলতেছি এই সেই উপদেশ, সেই উপদেশ, সেই উপদেশ, নতুনদেরকে উপদেশ দিচ্ছে। ভাই সে যদি 5,000-এর নিচে হয়ে সে নতুন হয়, তাহলে 1 লক্ষ 2 লক্ষ ফলোয়ার দাদা তারা কি? আমার একটু বুঝান তো ভাই। এখানে নতুন পুরাতন বলতে আমার কথা হচ্ছে আপনার অভিজ্ঞতা আছে কিনা, পূর্বে কতটুকু অভিজ্ঞতা ছিল। যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি কথা বলেন, আপনি মানুষকে কাজ করে দেখান যে দেখেন আমি এই মানুষের এই সমস্যার সমাধান করছি, আমি এই সমাধান করতে পারি, ঠিক আছে? আপনি আগে নিজের পেজে ফলোয়ার আইনি দেখান যে আমি ফলোয়ার আনতে পারি, তারপরে বলেন যে এইভাবে ফলোয়ার আনেন। আপনি বলতেছেন যেটা, সেটা আপনি নিজের কাছে প্রয়োগ করতে পারতেছেন না, তাহলে এরকম বলা আপনি যেন কি বলছিলেন আর একটা কথা? বা আমি বলছিলাম আমি কালকে একটা ভিডিওতে দেখলাম যে তার ভিডিওতে 100 কি 150 ভিউ, অথচ সে ভিউ সম্বন্ধে সে আইডিয়া দিচ্ছে কিভাবে আমার ভিউ বাড়াবো, কিভাবে আমি কাজ করব, অথচ তারই তো ভিউ নাই। আপনার এই কথা শুনে আমি হাসবো না কানবো? আরে বলদের বলদ, নিজেই পরীক্ষা মানে কি এলাকারে নিজেই উস্তাদ ছাড়ছে যে এইভাবে ভিডিও করলে এই করলে ভিউ বাড়বে। তার ভিডিওতে 150 ভিউ। মান সম্মান থাকা দরকার এইসব ডাক্তারদের, ঠিক আছে? এমনি এমনি লাগাতে হবে, বুঝছেন? যা করা দরকার, নিজের পেজে ভিউ হয় 70টা 80টা, ও আবার ভিউ বাড়ানোর লিখসার দেয়। এখন আমি যদি তার মনে করেন সে যে আমার এইটা উপদেশটা দিছে, গাইডলাইনে দিছে, আমি যদি তার গাইডলাইনে মানি, তাহলে তো আমি তার গোল্লায় যাব, তাই না? তা আপনি তার গাইডলাইন মানবেন কেন? সফল ব্যক্তির মানুষ সফল মানুষের গল্প শোনে, ঠিক আছে? ব্যর্থ মানুষের গল্প কেউ শোনে না। তো ওর পেজে ওর প্রোফাইলে ভিউ নেই 150, ওর কথা মানুষ শুনবে কেন? তাই এরকম যারা হাস্যকর যারা কথা বলেন, যাদের প্রোফাইলে নিজেদের ভিউ নেই, তারা কেন ভিউ বাড়ানোর ভিডিও তৈরি করেন? মানে এই জন্য মানে এই ভিডিওটা মূলত আমাদের উদ্দেশ্য একটাই, যাদের মানে গাইডলাইন অরিজিনালি মানা উচিত না আমাদের, সেই গাইডলাইন গুলো আমরা মানবো না। যারা